গাইস আমি এখন থেকে ভাবছি যে আমি আঙ্গ ভাষায় ভিডিও বানাম, আঙ্গ ভাষায় ব্লগ বানাম, হিন্দিতে ব্লগ বানাম না, বাট আমি এখন আঙ্গ ভাষায় ব্লগ বানাম। তো গাইস আমার বাইরে দেখো প্রকৃতি, এই দেখো গাইস আমার ফ্রক পিনছে আমার বাইরে, কত সুন্দর। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। सो आज है डे 35 ऑफ 365 डेज चैलेंज एंड यहाँ पे मैंने आज फिर से मेरे भाई के लिए कुछ बनाया। तो बोल बोल कैसा लग रहा है खा के? यम किरम लग से हैं? यम 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 यम। तो गाइस अभी हम जा रहे हैं मेरे बड़े पापा के घर में। वहाँ पे हमारा दादी आए हैं और हमारे दादी हम लोग से गुस्सा है, नाराज है, हमारे घर में नहीं आ रहे। तो हम तीनों भाई बहन मिलकर उनको लाने के लिए जा रहे हैं, क्योंकि पापा के साथ और छोटे अंकल के साथ झगड़ा हो गया था। अभी मेरे दुनिया का नियम है, छोटे बेटे को ज़्यादा प्यार दिया जाता है। तो मेरे दादी छोटे बेटे के साथ नाराज़ होकर हमारे घर से चली गए थे। अभी हम उनको लाने जा रहे हैं। उनका नाराज़ के ज़्यादा टाइम नहीं रहता है, वो ऐसे ही नाराज़ होते हैं। उनको वो कभी सोचते भी नहीं है, कुछ बिना वजह नाराज़ हो जाते। अभी हम उनको मनाने जा रहे हैं। तो गाइस बोला था ना मेरी दादी नाराज़ होके नहीं रह सकती। ये देखो बस एक बार बोला चल दिए हमारे साथ। सो गाइस उस दिन हमने बोला था आपको स्कूटी दिखाएंगे, आज मैं आपको स्कूटी दिखाती हूँ मेरा। ये देखो मेरा स्कूटी, क्या खोल के बैठा है तू? क्या है? ये है गवर्नमेंट स्कूटी जो कि मुझे मिला। दीदी चलो ना बाहर निकलते हैं इसको। अगर गाइस देखो मेरा भाई स्कूटी चला रहा है। गाइस देखो बौना स्कूटी गिर जाएगा पोर बे बाबू। गाइस देखो इसने स्टार्ट भी कर दिया। पोर बे। सो गाइस अभी हम गाड़ी अंदर लेके आ गए, मतलब स्कूटी। एंड देखो ये हमारा छोटा, ये पता है ये जब गाड़ी को बैक करना होता है तो कैसा करता है, दिखा जरा एक बार। जब गाड़ी को बैक करना होता है क्या करता है? ऐसे रहता है, ऐसे चलाता है, फिर ऐसे हो जाता है, ऐसे होकर बैक करता है। গাইস আমি এখন থেকে ভাবছি যে আমি আঙ্গ ভাষায় ভিডিও বানাম, আঙ্গ ভাষায় ব্লগ বানাম, হিন্দিতে ব্লগ বানাম না, বাট सो गाइस मेरे भाई ने मुझे सिखा के दिया तुम पहले हिंदी में बोलो कि आज से मैं बंगाली में ब्लॉग बनाऊंगा, हिंदी में ब्लॉग नहीं बनाऊंगा, ऐसे सिखा के दिया। सो तो আমি এখন গান ভাষায় ব্লগ বানাম। তো গাইস আমার বাইরে দেখো প্রকৃতি, এই দেখো গাইস আমার ফ্রক পিনছে আমার বাইরে, কত সুন্দর। আর এই যে এটা হলো আঙ্গ দাদি, and আঙ্গ দাদির আজকে কাপড় কিনে দিছি আমি। এই যে এটা উন্না, আর এই যে আমাদের কাপড় উন্না, এই ঈদের কাপড় কিনে দিছি। তো গাইস এখন আমি ছাগল খেলে বের গেতেছি, বাট বলে ছাগল আছে, বাট আমার এখন শান্তি লাগতেছে, কারণ হিন্দিতে ব্লগ বানিয়ে অত একটা শান্তি লাগে না। আমি সবকিছু রিয়েলি দেখাই, কিন্তু অত একটা শান্তি লাগে না। আমি হিন্দিতে ব্লগ এই জন্যই বানাইছিলাম যে আঙ্গ মানুষ থেকে নাচ না হিনা আমার মেলা খারাপ কমেন্ট দেয়। আমার সিস্টারে ব্লগ বানায়, ও তো ভিডিও বানায়, ওর কমেন্টে এত খারাপ কমেন্ট করে মানে আমার সহ্য না, আমি সহ্য করে থাকা পারব না। আমার যদি কিন্তু খারাপ কমেন্ট দেয় আমি তার নামে ডাইরেক্ট কেস করুম। আমার গাইস আমি আগে থেকে কই দেয় আমার বাপের হাত বহুত লম্বা পলিটিক্স। সো আমার যদি কেউ খারাপ কমেন্ট দেয় আমি তো তার সাইডের কথা কমই না, ডাইরেক্ট জেলে পাঠিয়ে দিই সিধাসিধি। অ্যান্ড আপনারা তো জানবা নিবন যে কোনো কন্টেন্টের মধ্যে যদি খারাপ কমেন্ট দেওয়া হয়, সেটার মধ্যে যদি কোনো ভালগার না থাকে, তাও যদি খারাপ কমেন্ট দেওয়া হয় তার নামে কেস করন যায়, তার জেলও হবো। সো এটা তো আমরা জানো নি, এটা কমন জেনারেল ইনফরমেশন। আগে থেকে ওয়ার্নিং দিয়েছিলাম যদি আবার কেউ খারাপ কমেন্ট করে, কারণ আমার ভিডিওর মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখাই না। গাইস বহুত একটা ইম্পর্টেন্ট কথা চলতেছে, তাদের লগে তর্ক লাগবো এখন আঙ্গো। সো কই আমার নিজের ঘর হবো, আমি নিজে বানাম ঘর, হেই করে আমি কাম করুম, মাইসের পোলার নিগে কাম করুম কে? তোমার পয় পোলাহান মানুষ করো না, আমি তো বানাম না পয় পোলাহান, না বানাইবা না। পয় পোলাহান বানান নিলে নিজের স্বার্থ, আর আমার তা নিয়ে স্বার্থ নাই তো। আমি কই আঙ্গ মা বাবা জন্ম দিচ্ছে নিজের মানে স্বার্থ পূরণ করার জন্য। আমরা বড় কইছিলাম না আঙ্গ জন্ম দেও,
আমরা তো কই নাই, কিন্তু এখন তারা জন্ম যে দিছে আঙ্গ মসজিদে কিন্তু আমরা চলা হারতাইছি না। এমন না যে আমরা জন্ম দিছি আঙ্গ মসজিদে এখন তারা চলুক, আমরা সেই মাই বাপের মসজিদে চলন নাকতাইছে। 20 বছর হয়েছে আমার, এখন আমার বাপের মসজিদে হেই ছোট গেলে চলে যেতেছি। আমি এখন একটা পোলাহান জন্ম দিই, হেই পোলাহান রে আবার আমার মসজিদে চলামু কে নিকে? তার সাথে না জন্ম এ থাক, আমার পোলাহান রে আমি মেলা ভালোবাসি, তার জন্য আমার পোলাহান আমি জন্মই দিম না। শোনো আমি কই তা তার বুঝতে না বিয়া না হইলে কি আর বিস্তবাসী কেরা না। বিস্ততে গেল আজ তোমার কে কি দেখছে, না, কেরা তা হাদিসে- দুজকে দিল কেরা হেরে কি দেখছে? আর হাদিসের কথা বলতে হাদিসটাও তো মাইন সেই লেখছে, না হাতে তো আল্লাহ হাদিসটাও দিয়ে- মাইন সেই লেখছে, একটা কাগজ কলমে লেখা বস্তু হেডা মাইন সেই লেখছে, হেডা আল্লাহর উপরে কোন আর কোনোদিন ঠাস করে পড়ে নাকি বা কিছু অনাইকে কাহানিও যে কয় মাইনসে হেগিনাও তো এই মাইনষেই লেখছে, বানাইছে। মাইন সেই লেখছে। এখন যে কোরআনের কত বস্তু যে এখন বদলাইতেছে, আগে ছোটকালে পড়ছিলাম আলিফ বে তে, তারপরে আইলো আলিফ বা তা, এখানে কারা বানাইছে? মানুষই তো বানাইছে। মাইনষেই বানাইছে। পুরানা মানুষের তাতে লাভ, মানুষ বদলাইতেছে কে? যদি হেনে যদি বলি নাই মানুষ আল্লাহ যদি বানাইছে, আগে যদি আল্লাহ বানাইছে, তাহলে হেনে বদলাইতেছে কে এখন? তাহলে হেনা সেমই থাকুন লাগে, বদলাইতেছে কোন কামে বদলাইতেছে? তাহলে এখন এদিনে শুদ্ধ বানাইতেছে শুদ্ধ বানাইতেছে, তারা এখন কেমন করে কম পাইতেছে যে এটা শুদ্ধ, আগে যেটা বানাইছে হেটাই ভুল, এখন শুদ্ধ। তারা কি আল্লাহ হ্যাঁ কই থেকে গেছে, নাকি হেতি কি আল্লাহরে দেখছে, নাকি হেতি কি আল্লাহর ঘরে জানতে জানতে জানোয়ার হচ্ছে নেই মেন তো জানোয়ার হয়ে গেছে গা। দুনিয়াটা দেও না খালি মৌলবি জানা হয়ে গেছে, দিন দিন বদলাইতেছে কিতে বা তা থা যা এগুলি গাইস করতেছে। এই টপিকটা মেলা কন্ট্রোভার্সিয়াল, বাট আমি আমি জানি না দুনিয়ার রীতি ধর্ম আমার কাছে কিছু নাই। আমার কাছে হলো খালি এনজয় করো লাইফটা, খুশিতে নিজের লাইফ তোমার যা করে খুশি লাগে তুমি তাই করো, কোনো একটু টেনশন নিও না। এই দুনিয়ায় এ মানুষ একদিন আছে 2 দিন নাই কে, আজকে এই মানুষের মরে যায় হারে। সো খালি নিজের খুশি যেটাই চাও হেরেই, পরের দুনিয়াটা কেরা দেখছে? কেউ দেখে না। তোমাকে না কোনো মানুষ ঘুরে আছে মরে যায় নাকি কেউ কইছে যে আমারে কলে আগুন দিয়ে পুড়লো, আমারে ফুলের বাগানের মধ্যে থুয়ে দিছে, কেউ করাই এগুলা সব বানানি কথা আমার হিসাবে, আর মাসের হিসাবে জানি না। তাও আমি যা করতাছে। আমি যা ভাবি আমার হিসাবে তাই, কাম করো খাও দাও, এটাই শেষ, এটাই হলো লাইফ, আর কিচ্ছু না। আমি আর কি কেটুর কিছুই আমি শুনবার চাই না, আমি যা ভাবি আমার কাছে আমার ওটাই। গাইস দেখো এনে আঙ্গো মা ইফতার করতেছে, কারণ আঙ্গো মা একলাই রোজা রাখে গেছে, আর কেউ রোজা রাখে না, নাঙ্গা আব্বাও রাখে। এন্ড এনে আঙ্গো সাবিনার ফ্রেন্ড আহে পড়েছে, ওরা 2 ভাই বোনে আহে, আমার কিছু খাবার নই, ও খাবার দেয় ওরা খায় না, খালি আঙ্গো খাবার দেখে খায় না। সো গাইস আজকে আবার আব্বা বিরিয়ানি নিয়ে আসতাল, খাইলাম ভাই। অ্যান্ড আমার আজকে ম্যাডাম মাথা বিষ করতেছে, এই জন্যে আমি পরবার চাইছিলাম আজকে, বাট পড়ব না, মাথা বিষ করতেছে। তো আমি ব্লগ এনেই শেষ করলাম, এন্ড করে দিলাম। নেক্সট ব্লগে দেখা করুম, বাই বাই। ভিডিও কল লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।